উহু ড্যান হজেন। তো আজকে স্ম্যাকডাউনে আমরা একটা সেগমেন্টে দেখেছিলাম যে ড্যান হজেন যেহেতু মেজ আর কিট উইলসনকে কার্স করে দিয়েছে, তাই আমাদের ভালো মানুষ R-Truth তাদেরকে একটা অপরচুনিটি দিয়েছিল যে তারা যেন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য আজকে একটা ম্যাচে কম্পিট করে, আর তারা সেটা করতেও গেছিল। কিন্তু সেইখানে যাওয়ার আগে আমরা দেখেছিলাম যে ড্যান হজেন তাদের বলেছিল যে যদি তারা ড্যান হজেনকে নিজেদের সাথে নিয়ে নেয় তাহলে ড্যান হজেন তাদের থেকে কার্স সরিয়ে দেবে বা তাদের কার্স মুক্ত করে দেবে। কিন্তু মিস তো সেই কথা শোনার ব্যক্তি ছিল না। তো আমরা দেখতে পাই আলটিমেটলি যখন তাদের মধ্যে ট্যাগ টিম ম্যাচটা শুরু হয় তখন সেই ম্যাচের একটা মোমেন্টে ড্যান হজেন সেখানে নিজে থেকে উপস্থিত হয়ে যায়, আর তারপর সে মিসকে ট্যাগ করতে যায়, কিন্তু মিস সেখানেও ড্যান হজেনকে ট্যাগ দেয় না। কিন্তু আমাদের ভালো মানুষ R-Truth, সে তো বড় মনের মানুষ, সে আমরা দেখতে পাই যে ড্যান হজেনকে ট্যাগ দিয়ে দেয়, আর ড্যান হজেনকে ট্যাগ দেওয়ার পর ড্যান হজেন রিংয়ে আসে, আর রিংয়ে আসার পর সে মিজের সামনাসামনি দাঁড়িয়ে যায়। আর তারপর দেখে মনে হয় এবার তার আর মিজের মধ্যে কিছু হবে, কিন্তু তার আগেই ড্যান হজেন মিসকে ডাবল কার্স করতে যায়। আর সে যখন বলে ইউ আর কার্স বলার আগেই মিস তার সামনে রেফারিকে দাঁড় করিয়ে দেয়, আর মিজের বদলে কার্স খেয়ে যায় রেফারি। কিন্তু তারপর যখন আমরা দেখতে পাই যে মিস ড্যান হজেনকে ধরে একটা স্কল ক্রাশিং ফিনালে মারতে যাচ্ছে, তখন অন্ধকার হয়ে যায় চারিদিকে, আমরা ভাবি আন্ডারটেকার আসবে, কিন্তু সেই সুযোগ বুঝে ড্যান হজেন সেখান থেকে কেটে পড়ে। কিন্তু ড্যান হজেন কেটে পড়ার পরও আমরা দেখতে পাই মিস R-Truthকে একটা স্কল ক্রাশিং ফিনালে মেরে দেয়, আর তারপর R-Truthকে পিন করতে যায়। কিন্তু ততক্ষণে রেফারি কার্স খেয়ে গেছিল, আর রেফারি যখন পিন করতে যায় 1-2 বলার পরই তার হাতে খেয়ে যায় সে টান, আর হাতে টান খাওয়ার পর রেফারি আর পিনটাকে কাউন্ট করতে পারে না। আর সেই সুযোগ বুঝে আমরা দেখতে পাই ড্যামিয়ান প্রিস্ট মিসকে তার ফিনিশার মেরে দেয়, আর তারপর রেফারি তার বাঁ হাত দিয়ে যখন কাউন্ট করে তখন ড্যামিয়ান প্রিস্ট আর R-Truth তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেইন করে নেয়। আর এই কারণেই বলে ড্যান হজেনের পেছনে লাগতে নেই। আমি তোমাদেরও বলি যে তোমরাও যদি ড্যান হজেনের কাছ থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, না হলে You are cursed. কিন্তু হ্যাঁ, এটা বলতে হবে ড্যান হজেন ভালো মানুষ, কারণ যেহেতু সে ভুল করে রেফারিকে কার্স করে দিয়েছিল তাই কোনো হিউম্যান ডলার ছাড়াই ড্যান হজেন পরবর্তীকালে রেফারিকে আনকার্স করে দেয়, যার ফলে রেফারির হাতের ব্যথা সেরে গেছিল। হু হু।